প্রিয় বন্ধুরা, চলুন আজ জেনে আসি প্রধান 4 ফেরেশতা ও অন্যান্য ফেরেশতাদের কর্ম সম্পর্কে। 1. হযরত জিবরাইল আলাইহিসসালাম ওহী বাহকের দায়িত্বে। 2. হযরত মিকাইল আলাইহিসসালাম বৃষ্টি বর্ষণ ও উদ্ভিদ উৎপাদন প্রভৃতির দায়িত্বে। 3. হযরত ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে সিংহায় ফুঁক দিতে প্রস্তুত। 4. হযরত মালাকুল মউত বা হযরত আজরাইল আলাইহিসসালাম প্রাণীকুলের জান কবজ করেন। এরপর 2 কাঁধে 2 জন ফেরেশতার কথা জানি। কেরামান কাতিবিন বা সম্মানিত লেখকগণ। এই 2 জন ফেরেশতা নেক আমল এবং বদ কাজের হিসাব লিখে রাখেন। 2 ফেরেশতা তার দক্ষিণে ও বামে বসে তার কর্ম লিপিবদ্ধ করে। সূরা কাহফ আয়াত নাম্বার 17। মানুষের যখন মৃত্যু হয়, মালাকুল মউত আত্মা তুলে নেন। শেষ বিদায়ে মানুষের সাথে তার সাক্ষাৎ হয়। মৃত্যুর পর একদল ফেরেশতা সে আত্মা হস্তগত করে নেয় এবং তারা হচ্ছেন আত্মা বহনকারী ফেরেশতা। তিনি তোমাদের কাছে রক্ষণাবেক্ষণকারী প্রেরণ করেছেন, এমনকি যখন তোমাদের কারো মৃত্যু আসে তখন আমার পাঠানো ফেরেশতারা তার আত্মা হস্তগত করে। সূরা আনতাম আয়াত 61। তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে। সূরা সাজদা আয়াত 11। একদল ফেরেশতা সে আত্মা নিয়ে ঊর্ধ্ব আকাশে আল্লাহর আরশের দিকে নিয়ে যান। তারা একান্ত বাধ্যগত ফেরেশতা এবং ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে ও 8 জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশে তাদের ঊর্ধ্বে বহন করবে। সূরা হাক্কা আয়াত নাম্বার 17। মানুষের রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ করেন। সামনে এবং পেছনে 2 জন ফেরেশতা নিরাপত্তার প্রহরী হয়ে কাজ করেন। তারা মূলত বিপদ আপদ হতে বান্দাকে রক্ষা করেন। মানুষের রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহর আদেশে তারা সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। সূরা রাদ আয়াত নাম্বার 11। সামনে 2 জন, পিছনে 2 জন, মোট 4 জন ফেরেশতা নিয়োজিত থাকে। শুধু 4 জন না, দিনে রাতে পালাক্রমে 8 জন ফেরেশতা মানুষের রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত থাকে। সহিহ হাদিস শরীফেও উল্লেখ করা হয়েছে, তোমাদের মাঝে রাতের ফেরেশতা ও দিনের ফেরেশতাদের পরস্পর আগমন ঘটে ফজর ও আসরের নামাজের সময়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পার্ট 2 পেতে কমেন্টে পার্ট 2 লিখে যাবেন। ধন্যবাদ সবাইকে।